তো আপনাদেরকে আমি একটা সাজেস্ট করব, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। তো যদি আপনি একই সূত্র মনে করেন তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য আমার এখান থেকে ধরে হিপের মাপটি 20 ইঞ্চির নিচে নিতে হবে সেটা। তো দেখুন, একটি 34 ইঞ্চি বডি কামিজের জন্য হাতার আরমোলের মাপটি কত ইঞ্চি নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একটি 34 ইঞ্চি বডির কামিজ কাটিং। তো আমরা যে কামিজগুলো কাটিং করে থাকি, ঠিক আছে, প্রতিটি সাইজের জন্য কিন্তু প্রতিটি সূত্র আলাদা আলাদা হয়ে থাকে। তো আমরা যদি কখনো মনে করি দেখা যাচ্ছে 40 ইঞ্চি বডি বা 36 ইঞ্চি বডি বা 32 ইঞ্চি বডি, তো প্রতিটি সাইজের জন্য যদি আপনি একই সূত্র মনে করেন তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য আমাদের কী করতে হবে, প্রতিটি সাইজের জন্য প্রতিটি সূত্রই জেনে নিতে হবে। তো দেখা যাচ্ছে একটি কামিজ কত ইঞ্চি লম্বা হলে কত ইঞ্চি নিচে আমাদেরকে হিপের মাপটি দিতে হবে। তো আজকে আমার এই ভিডিওটিতে বিশেষ করে কিন্তু আমি, ঠিক আছে, হিপের মাপটি বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা এই ভিডিওটি দেখলে কিন্তু হিপের মাপের যে বিষয়টি আপনারা পুরোপুরিভাবে শিখে নিতে পারবেন। আর একটি 34 ইঞ্চি বডির কামিজ কাটিংয়ের যে মূল সূত্রটি বা সঠিক সূত্রটি আপনি এখান থেকে শিখে নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি কাটিংটি করে দেখাই। তো কাটিংটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা কাটিংটি শুরু করি। তো সাধারণত আমরা কামিজ কাটিংয়ের জন্য যেভাবে কাপড় ভাঁজ করে নিই, তো এখানে আমি কিন্তু কাপড়টি ভাঁজ করে নিয়েছি আগে। তো দুইটি পার্ট আমি একসাথে বাইর করে নিয়ে নেব এখানে। তো এটা হচ্ছে একটি বাটিক 3 পিস। তো দেখুন এখানে কিন্তু নিচে একটি ডিজাইন আছে, তো উপরে কিন্তু এখানে ডিজাইন নেই, ঠিক আছে। তো আমার লাম্বার মেজারমেন্টে এটা কিন্তু নিচ থেকে নিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি নিচ থেকে উপরের দিকে লাম্বার মেজারমেন্টটি নেব। এই জন্য কী করতে হবে, আগে আমাকে এখানে নিচে মার্জিনটি করে নিতে হবে। তো দেখুন এখানে যে মার্জিনটি করেছি, ঠিক আছে, এই মার্জিনটি থেকে কিন্তু আমি লাম্বার মেজারমেন্টটি নিয়ে নিব। তো কামিজটি এখানে আমি 38 ইঞ্চি লম্বা দিব। তো আজকে, ঠিক আছে, আমি কামিজ কাটিংয়ের বিশেষ দুইটি বিষয় নিয়ে কথা বলবো। তো ঠিক আছে, কত ইঞ্চি নিচে একটি 38 ইঞ্চি বডি কামিজ হলে কত ইঞ্চি নিচে হিপটি দিতে হবে, তো আরমোলের যে মাপটি বা হাতার যে আরমোলের মাপটি কত ইঞ্চি দিতে হবে, তো এই বিষয় দুইটির উপরে কিন্তু বিশেষ করে কথা বলবো। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর 34 ইঞ্চি বডির সঠিক সূত্রটি জেনে নিন। তো দেখুন এখানে যে মার্জিনটি করেছি, মার্জিনটি কিন্তু এখানে আমি সোজা করে টেনে নিচ্ছি। হাফ ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে একটি মার্জিন করেছি। তো এখানে কিন্তু আমি, ঠিক আছে, এখন শোল্ডারের মাপটি নিয়ে নেব। তো 34 ইঞ্চি একটি বডির কামিজের জন্য শোল্ডারের মাপটি এখানে 6 ইঞ্চি নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি 6 ইঞ্চিতে কিন্তু মার্জিন করতেছি। তো নিচেও আমি 6 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি, এটা সোজা করে মার্জিনটি টেনে নেওয়ার জন্য। তো এখানে যে মার্জিনটি করেছি, ঠিক আছে, এখান থেকে 6 ইঞ্চি নিচে আমি আরমোলের যে মার্জিনটি করে নিচ্ছি কিন্তু। তো এখানে বডির মাপটি 34 ইঞ্চি দেবো। তো 34 ইঞ্চি কিন্তু 4 ভাগ করে হচ্ছে 8.5 ইঞ্চি। তো দেখুন এখানে 8.5 ইঞ্চিতে আমি মার্জিন করে নিচ্ছি আর 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিচ্ছি। তো একটা কামিজ যখন 38 ইঞ্চি লম্বা হবে, তো 38 ইঞ্চি একটি লম্বা কামিজের জন্য হিপের মাপটি আমরা কত ইঞ্চি নিব। তো একটি কামিজ যখন 40 ইঞ্চি নিচে লম্বা হবে, সেই কামিজটির হিপের মাপটি কিন্তু, ঠিক আছে, এখান থেকে ধরে হিপের মাপটি 20 ইঞ্চির নিচে নিতে হবে। সেটা আপনি 19 ইঞ্চি নিতে পারেন, 19.5 ইঞ্চি নিতে পারেন বা 18 ইঞ্চি নিতে পারেন, ঠিক আছে, কিন্তু 20 ইঞ্চিও নেওয়া যাবে না এখানে। তো 20 ইঞ্চি যখন আপনি নিয়ে যাবেন তখন কিন্তু, ঠিক আছে, হিপের মাপটি নিচে হয়ে যাবে। তো কামিজটি পরার পর অনেক খারাপ দেখা যাবে। তো এখানে কিন্তু আমি, ঠিক আছে, 19 ইঞ্চি নিচে হিপের মাপটি নিচ্ছি। তো দেখুন এখান থেকে কিন্তু আমি 19 ইঞ্চি নিচে হিপের মাপটি নিচ্ছি। তো হিপটি এখানে, ঠিক আছে, হিপের মাপটিও 34 ইঞ্চি দিব। তো 8.5 ইঞ্চিতে আমি মার্জিন করতেছি। তো তারপরে এখানে পেটের মাপটি নিব। তো আমরা এইভাবে ধরে ফিতাটিকে 2 ভাগ করে, ঠিক আছে, মাঝখানে একটি মার্জিন দিয়ে নিব। তো পেটের মাপটি আমি 30 ইঞ্চি দেবো। তো 30 ইঞ্চিকে 4 ভাগ করলে হচ্ছে 7.5 ইঞ্চি। তো 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিচ্ছি। তো দেখুন হিপের মাপটি এখানে কিন্তু আমি 19 ইঞ্চি নিয়েছি। তো একটি কামিজ যখন 40 ইঞ্চি নিচে লম্বা হবে, ঠিক আছে, তখন কিন্তু এটা আপনারা 18.5, 19 বা 19.5, সর্বোচ্চ যদি কখনো নেওয়ার প্রয়োজন মনে হয় 20 ইঞ্চি নেবেন। তো 20 ইঞ্চির কম নিলেই ভালো হবে। জিনিসগুলোকে আমি টেনে নিচ্ছি।
তো দেখুন শোল্ডারে ঠিক আছে, এই সাইডে কিন্তু একটু ডাউন দিতে হবে, তো ডাউনটা আপনারা এইভাবে দিয়ে নেবেন। এবং আর্মহোলে এখানে অবশ্যই রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার আর্মহোলটি মার্জিন করা হয়ে গেছে। তো আমরা যে কোনো সাইজের বা যে কোনো বডির জন্য, তো আপনাদেরকে আমি একটা সাজেস্ট করব, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। তো আপনারা যে কোনো সাইজে যখন একটি বডির কামিজ কাটিং করবেন, তো যে কোনো সাইজের জন্য আপনারা এখান থেকে আর্মহোলের মাপটি 6 ইঞ্চি নিচে দেবেন, ঠিক আছে। 6 ইঞ্চির বেশি দেওয়ার প্রয়োজন নেই, 6 ইঞ্চির কমও দেওয়ার প্রয়োজন নেই। তো আপনারা 6 ইঞ্চি করে দিয়ে কাটিং করে দেখুন তো আর্মহোলের মাপটি আপনাদের কীরকম মেজারমেন্ট হয়। যদি কখনো আর্মহোলের মাপটি আপনাদের বডির আর্মহোলের মাপটি ছোটো হয়ে যায়, তো আপনি কিন্তু ছেটে নিয়ে সাইজ করে নিতে পারবেন। আর যদি আপনি ঠিক আছে এখানে 6.5 ইঞ্চি বা 7 ইঞ্চি নেন, বডির আর্মহোলটি যদি বড় হয় আর হাতার আর্মহোলটি যদি ছোটো হয়ে যায়, তাহলে কিন্তু হাতাটি আপনার ঘোষ লেগে যাবে। তো এই জন্য আপনারা যে কোনো বডির জন্য 6 ইঞ্চি নিয়ে কাটিং করবেন, দেখবেন আপনার হাতাটি লাগানো অনেক ইজি হয়ে যাবে। তো আমি নিচের ঘেরে মাপটি নিয়ে দেখাচ্ছি আপনাদের। তো নিচের ঘেরে মাপটি আমি 13 ইঞ্চি দেবো। 13 ইঞ্চি 2 ভাগ করলে হচ্ছে 11.5 ইঞ্চি। তো 11.5 ইঞ্চিতে এখানে আমি মার্জিন করতেছি। তো 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিচ্ছি এখানে। তো দেখুন এখানে কামিজের যে কোনাগুলো আছে ঝুলে পড়ে, এই জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে ঠিক আছে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে নিচ্ছি। নিয়ে মার্জিনটি করে নিচ্ছি এখানে। তো আমার মার্জিনটি করা হয়ে গেছে, তো আপনাদেরকে আমি কাটিংটি করে দেখাচ্ছি। তো দেখুন এখানে যে মার্জিনগুলো করেছি, এখানে কিন্তু অবশ্যই কেচি দিয়ে কেটে চিহ্নগুলো দিয়ে নিতে হবে। তো আপনাদেরকে আমি চিহ্নগুলো নিয়ে দেখাচ্ছি। তো আমার বডির পার্টি কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো হাতা দুটো আপনাদেরকে এখন আমি কাটিং করে দেখাবো এখানে। তো এখানে আমি দুইটি হাতা কিন্তু একসাথে ভাঁজ করে নিয়েছি। তো দেখুন এখানে হাতাটি আমি 16 ইঞ্চি লম্বা দিব। তো এখান থেকে ধরে 3 ইঞ্চি ঠিক আছে নিচে একটি মার্জিন করতেছি। তো দেখুন একটি 34 ইঞ্চি বডি কামিজের জন্য হাতার আর্মহোলের মাপটি কত ইঞ্চি নিতে হবে। তো একটি 34 ইঞ্চি বডির জন্য হাতার আর্মহোলটি যারা ফিটিং পড়বে, ঠিক আছে, যারা ফিটিং পড়বে, তো আপনারা এখান থেকে সোজা করে ফিতারি ধরবেন। যারা অতিরিক্ত ফিটিং পড়ে তাদের জন্য আপনারা 6.5 ইঞ্চি নেবেন। তো একটি 34 ইঞ্চি বডির জন্য হাতার আর্মহোলটি এখানে 6.5 ইঞ্চি নেবেন। আর যদি একটু লুজ পড়তে ভালোবাসে 7 ইঞ্চি নিতে পারেন, না হলে 7.5 ইঞ্চি। তো এখানে কিন্তু আমি 6.5 ইঞ্চি নিচ্ছি। এখানে হাতার মুখটি ঠিক আছে 9 ইঞ্চি দেবো। 9 ইঞ্চি 2 ভাগ করলে হচ্ছে 4.5 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। তো দেখুন আমার হাতাটি কিন্তু মার্জিন করা হয়ে গেছে। তো হাতাটি আমি এখন কাটিং করে নিচ্ছি এখানে। তো আমার কামিজটি কাটিং করা হয়ে গেছে। তো ভিউয়ার্স আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে।